ছাত্রী 9.1 প্রশ্ন 14 1/cosec -1 -1/cosec +1 সমান 2 tan স্কয়ারে কি হয় বলো 2 tan স্কয়ার দেখো যে কোনো অঙ্ক যে টিচারই তোমাকে সাজাক না কোনো যে পরীক্ষা হোক না কেন এমনভাবে অঙ্কটা দেবে যে অঙ্কটা অবশ্যই প্রুফ করতে হবে বা অ্যান্সার আসবে সেইভাবে দেবে। ভুল অঙ্ক সাধারণত সাজায় না, তাই অঙ্কগুলো তোমাকে বেশি বেশি করতে হবে, না করলে কিন্তু অঙ্ক করতে পারবে না। কারণ চেনা পথ সহজ হয়, অচেনা পথ কঠিন হয়। তাই সেই ক্ষেত্রে দেখো আমরা সেক স্কোয়ার আর 2 সেক স্কোয়ার দ্বারা দুইটা অঙ্ক আমরা প্রুফ করে আসছি, কিন্তু সেক্ষেত্রে এখানে মানও চেঞ্জ ছিল। এখানে যেহেতু ট্যান আসছে সেই ক্ষেত্রে আমাদের মানও চেঞ্জ আসছে। তাহলে আমরা বামপক্ষ নিয়ে কাজটা শুরু করছি। দেখো কিন্তু পূর্বের ন্যায় আমাদের কাজ করতে হবে, যদিও কসেক আসছে আমরা এখানে দুইটা মানই নিয়ে নেব। দেখো কসেকে -1 আমরা নিয়েছি এবং কসেকে +1 আমরা নিলাম। দেখো এই লসাগু নেওয়ার পরবর্তী ধাপের কাজ হলো হর দ্বারা লসাগুরে ভাগ করা। আমরা পূর্বের না এভাবেও কাজ করতেছি। দেখো এবারও কসেকে -1 দ্বারা যদি কসেকে -1 ভাগ করা হয় তাহলে আমি কসেক +1 থাকে, তাহলে +1 উপরে লবের সাথে গুণ করলে কি হলো কসেক +1 হয়, মাইনাস দিয়ে দাও। দেখো এখানে যদি কসেকে +1 কেটে যায় তাহলে কসেকে মাইনাস হয়, কিন্তু এই যে মাইনাসটা, এই মাইনাসটা কিন্তু গুণ হয়ে যায়। যেমন যদি গুণ হয় এখানে কসেক হয় কি, দেখো কসেকে এই মাইনাসটা, এই যে মাইনাস আছে খেয়াল করে দেখো কসেকে +1 কেটে যায়, কিন্তু মাইনাসটাই অনের সাথে গুণ হলে কি এই মাইনাসটা কিন্তু গুণ হয়ে যায়। তো এই মাইনাস আর এই মাইনাস গুণ হলে কি মাইনাস আর মাইনাসে মাইনাসে কি বলো +1 হয়। তাহলে সেই ক্ষেত্রে কসেক প্লাস কসেক মাইনাস হয়ে যায়, কেটে যায়, কেটে গেলে আমাদের কি থাকে দেখো +1 তাহলে 2 কিন্তু হয়ে যায়, 2 কিন্তু হয়ে যায়। আর এই দুইটা যেহেতু আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলে দিতে পারি, তাহলে আমরা আসি কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কে প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদিও আমাদের অঙ্ক করার সময় আমি একটু নোট দেওয়া আমার উচিত, কিন্তু আমি দিতে পারতেছি না আমার স্পেসের জন্য, বুঝছো স্পেস কম, খাতায় যেহেতু অঙ্ক করাচ্ছি এই জন্য আমি নোট দিচ্ছি না। কিন্তু নোট আমি মনে করি না দিলেও সমস্যা না, যেহেতু আমি কথাগুলো অনেক সুন্দরভাবে বলার চেষ্টা করতেছি বোঝাই দেওয়ার জন্য। তোমরা যদি একটু মনোযোগ মানে স্থির করে শোনো তাহলে আমি মনে হয় যে তোমাদের নোট দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো কসেক স্কয়ার এ -1 আমরা দিয়ে দিতে পারি, সূত্রে ফেলে দিলাম। এবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি কসেক স্কয়ার এ -1 দিই তাহলে আমরা এটার সমান কি লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারি কসেক হলো কটের সাথে আমাদের একটা রিলেটেড, এটা আমরা জানি, তাহলে আমরা কট স্কয়ার এ আমরা দিতে পারি। দেখো আমি যদি 2 কমন, আমাদের এখানে খেয়াল করতে হবে 2 tan স্কয়ার এ দিয়েছে, তাহলে আমরা 2টা যদি কমন নেই তাহলে ওখানে 1 থাকে, 1 কি থাকে বলো কট স্কয়ার এ। দেখো কট স্কয়ার এর সাথে কিন্তু 1/cot স্কয়ার এর সাথে কিন্তু সম্পর্ক আছে কি বলো তো? আমাদের নামটা একটু আগে উঠে দিলে ভালো হতো। এর সাথে সম্পর্ক আছে কি? এর সাথে সম্পর্ক আছে tan এর, 1/cot স্কয়ার এর সমান tan স্কয়ার এ। তাহলে 2 থাকলো, শুধু এখানে tan স্কয়ার অ্যাড হলো, তাহলে আমাদের কিন্তু ডান পক্ষটা পুরো হয়ে গেল, তাহলে সহজ হয়ে গেল একেবারেই ব্যাপারটা। তাহলে আমরা এখানে দিতে পারি ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ কি বলো প্রমাণিত, ঠিক আছে। দেখো একটু মনোবল রাখবা, মনোবল হারাইলে কিন্তু সমস্যা, মনোবল হারানো যাবে না। এই জন্য যে সিচুয়েশন অঙ্ক আসুক না কেন তোমার অঙ্ক করার ভিতরেই আসবে। এখন তুমি যদি চ্যাপ্টারে কিছু অঙ্ক না করো তাহলে তো তোমার করার ভিতরে অঙ্ক আসবে না। কমন তখনই বোঝা যায় যে কমন জিনিসটা কি, যেটা অ্যাভেলেবেল মানে তোমার পারা জিনিস, তোমার পরিচিত জিনিস, এটাই কমন। তুমি পরীক্ষাতে কমন তুমি তখনই পাবা যখন তুমি অঙ্কগুলো অ্যাভেলেবেল করবা, একবার জায়গায় দুইবার যখন করবা। আর একটু কষ্ট করে পড়াশোনা করো, পরীক্ষাতে অনেক নিকটবর্তী চলে আসছে। সেক্ষেত্রে তোমাদের পরামর্শ স্বরূপ একটু বলবোই যে সেটা হলো তোমরা অন্তত সন্ধ্যা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত পড়ার পরে আবার সকালে 5টার ওঠো, 4:30টার দিকে ওঠো, কেউ 4টার দিকে উঠে পড়াশোনা করো। সকালে যত 2 ঘন্টা 3 ঘন্টা পড়তে পারো, দেখা গেলো কি যে ওই
4-5 ঘন্টার পড়া 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করা সম্ভব। তাই বেস্ট অফ লাক, ভালো থাকো।